আমি পারবো। আচ্ছা বাবা, বলছি বোন হনন করে সাত সকালবেলায় কোথায় গেল বলো তো? তোর বোন, তুই জানিস না, আমি জানবো? না, ওকে দেখে না এমন চিন্তিত মনে হলো, জানো তো। আচ্ছা বাবা, হুম? শুভমের আমাকে মনে পড়ে, মানে এই যে পুজো হচ্ছে, একসঙ্গে দুজন মিলে ঘুরতে যেতাম, মায়ের ভোগ খেতাম, দিনগুলো কেমন যেন দুম করে বদলে গেল। আরে দেখ মা, জানো বলছি। বাবা, আমার খুব ইচ্ছে করে জানো, একটা ছুরি দিয়ে আমার পেটটা কেটে দেখতে। কি নেই সেখানে, যেখানে একটা প্রাণের প্রাণকে ধরে রাখতে পারলো না। জানো, সৌম্যর বউকে দেখে না আমার খুব হিংসা হয় বাবা। ও তো মা হতে পারলো বলো, আমি তো পারলাম না। সুমিতা, মারে, সুমিতা। আরে দিদি, তুমি কোথায় যাচ্ছ? এই একটু ব্যাংকে, 2 মিনিটের কাজ, তারপর আবার বেরোতে হবে, কাজ আছে। বাট তুমি কোথায়? আমি না একটা চাপ খেয়েছি দিদি, তাই মেডিসিন শপে যাচ্ছি। কেন, কি হয়েছে? কাকু ঠিক আছেন তো? সেসব ঠিক আছে, ওগুলো কিছু না। ওহ। দিদি, আমি না ডেট মিস করেছি। হোয়াট? হুম, তুমি বিদেশে থাকো, তুমি বুঝবে। এটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট। 1 মাসও হয়নি তো? না না না, না না, চিন্তা করো না, মেডিসিনে সেরে যাবে। তুমি তোমার বয়ফ্রেন্ডকে জানিয়েছো? না, কি করে জানাবো? ও তো জামশেদপুরে র্যাম শোতে গেছে এখন। আচ্ছা, ঠিক আছে, চিন্তা করো না, আমার ক্লাসমেট উনি গায়নি। আমি একটা কাজ করব, আমি ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো, ঠিক আছে? ঠিক আছে। আর আমাকে একটা কথা বলো তো, তুমি বিয়ে করছো না কেন? হবে না দিদি, বাবা সুইসাইড করে নেবে। ওর নাম রেহমাত আলী। তো? এটা ইন্ডিয়া দিদি। শোনো না দিদি, তুমি প্লিজ মেডিসিনের নামটা জানতে পারলে আমাকে জানিও। একদম, আর নিশ্চয়ই দিদি যেন জানতে না পারে। আমি যাই এখন, পকেটে হ্যাঁ। ব্রেক কার্ড আছে। হুম, আসছি, যাও। বাই।